গল্পের নাম জাদুর কলস। একটা ছোট্ট গ্রামে থাকত রাহুল নামে এক দরিদ্র কৃষক। তার একটি ছোট্ট জমি ছিল যেখানে সে সবজি ফলাত, কিন্তু তার ফসল খুব কম হতো। পরিবার নিয়ে কষ্টে দিন কাট। একদিন রাহুল জঙ্গলে কাঠ কাটতে গেল। হঠাৎ সে মাটির নিচে কিছু চকচক করতে দেখল। মাটি সরাতেই বেরিয়ে এলো একটি পুরনো মাটির কলস। রাহুল ভাবল হয়তো কেউ লুকিয়ে রেখেছিল। সে কলসটা হাতে নিতেই হালকা কাঁপতে শুরু করল। হঠাৎ এক ক্ষুদ্র জাদুকর বেরিয়ে এলো। জাদুকর বলল, আমি এই কলসের রক্ষক, তুমি আমাকে মুক্ত করলে আমি তোমাকে একটি বর দেব। রাহুল অবাক হয়ে বল, আমার পরিবারে খাবারের অভাব, তুমি যদি আমাকে একটু বেশি ফসল পাওয়ার ব্যবস্থা করে দাও। জাদুকর হাসল এবং বলল, যতবার তুমি এই কলসে কিছু রাখবে সেটি দ্বিগুণ হয়ে বের হবে। রাহুল খুশি হয়ে কলস নিয়ে বাড়ি ফিরে গেল। প্রথমে সে এক মুঠো চাল কলসে রাখল, আর দেখল চাল দ্বিগুণ হয়ে বের হলো। এরপর আলু, ডাল, শাকসবজি সব দ্বিগুণ হয়ে গেল। অল্প সময়েই রাহুলের ঘরে খাবারের পাহাড় জমে গেল। কিন্তু সমস্যা হলো, এই খবর গ্রামে ছড়িয়ে পড়ল। লোভী গ্রামের মহাজন রাতে চুপিসারে রাহুলের ঘরে ঢুকে কলস চুরি করে নিল। সে কলসে নিজের স্বর্ণমুদ্রা রাখল, আর সত্যিই দ্বিগুণ হয়ে বের হলো। সে লোভে পড়ে আরো মুদ্রা রাখতে লাগল। এক সময় অসাবধানতাবশত সে নিজের হাত কলসে ঢুকিয়ে দিল। কলস হাতটাও দ্বিগুণ করে দিল। মহাজনের দুইটা হাত হয়ে গেল এবং সে ভয় পেয়ে চিৎকার করতে লাগল। গ্রামবাসীরা এসে তাকে বাঁচাল, কিন্তু মহাজন শপথ করল সে আর কোনোদিন চুরি করবে না। রাহুল কলসটি আবার জঙ্গলে ফিরিয়ে রেখে এল এবং বলল, এটা আমার জন্য যথেষ্ট ছিল, কিন্তু অতিরিক্ত লোভ মানুষকে বিপদে ফেলে। এরপর থেকে রাহুল নিজের পরিশ্রমে ফসল ফলাতে লাগল এবং সুখে শান্তিতে দিন কাটাতে লাগল। গল্পের শিক্ষা, পরিশ্রম করে অর্জন করা জিনিসই আমাদের সুখ দেয়, লোভ মানুষের সর্বনাশ ডেকে আনে। ভাগ করে খেলে সুখ বাড়ে। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।